একটা ঠান্ডা শীতের সন্ধ্যা ধীরে ধীরে কলকাতার ওপর নেমে আসছিল। হাওড়া ব্রিজের নিচ দিয়ে ছুটে চলা গাড়িগুলোর হেডলাইট ধুলোয় মিশে একটা ঝাপসা সোলালি আভা ছড়িয়ে দিচ্ছিল। মানুষ ছুটছে বাড়ির দিকে, কারো হাতে গরম ফুচকার ঠোঙা, কারো চোখে দিনের শেষ ক্লান্তি, কারো পকেটে খুচরোর মিষ্টি ঝনঝন। ঠিক সেই ভিড়ের মাঝে ফুটপাথের এক কোণে ছেঁড়া কম্বলে জড়ানো একটা রোগা ছেলে বসে, দুদিনের খালি পেট, মাথা নিচু। শহরের লক্ষ লক্ষ মুখের ভিড়ে তার মুখ কারো চোখেই পড়ে না, কিন্তু একজন পথচারী হঠাৎ এক মুহূর্তের জন্য তার দিকে তাকাল। সে জানত না এই ছেলেটাই একদিন পৃথিবী চিনবে ভারতের সবচেয়ে কম বয়সী, সবচেয়ে অলৌকিক সিইও হিসাবে। তখন সে শুধু অর্জুন ছিল, একটা গৃহহীন বাচ্চা। তার চোখে ছিল একটা অদ্ভুত আগুন, ক্লান্তির আড়ালে লুকোনো এক তীব্র জলজলে আলো। কিন্তু কে থামবে যে দেখবে? দুনিয়া তাড়াহুড়োই ছিল, আর অর্জুনের জীবন তার চেয়েও দ্রুত পিছলে যাচ্ছিল। প্রতিদিনের রুটিন ছিল সরল কিন্তু বুক ফাটা। সকালে হাওড়া স্টেশনের কাছে ভিড় দেখে দাঁড়িয়ে থাকা, দুপুরে হোটেলওয়ালাদের দয়ার আশায় থাকা, সন্ধ্যায় খালি বোতল কুড়িয়ে খুচরো রোজগার করা, আর রাতে একটা পুরনো কার্ডবোর্ড বিছিয়ে শুয়ে পড়া, যেটা তাকে রাস্তার ঠান্ডা থেকে খুব একটা বাঁচাত না। কিন্তু প্রতি রাতে ঘুমোবার আগে তার একটা অভ্যাস ছিল, সে আকাশের দিকে তাকাত। তার বিশ্বাস ছিল ওপরে কোথাও একটা তারা শুধু তারই আছে, আর সেটা একদিন না একদিন জ্বলে উঠবেই। সেই রাতেও সে তাই করল, আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, যদি সত্যিই কেউ শুনে থাকেন তাহলে আমাকে একটা সুযোগ দিন। হয়তো ভাগ্যেরও দয়া হলো, কারণ ঠিক পরের মুহূর্তেই এলো একটা খুব সাধারণ মনে হওয়া কিন্তু জীবন বদলে দেওয়া মুহূর্ত। এক বৃদ্ধ চটি বিক্রেতা, নাম শ্যামলাল, তার ঠেলা গুটোচ্ছিলেন। হঠাৎ তার বড় বস্তাটা পড়ে গেল, চটি ছড়িয়ে গেল রাস্তায়। লোকে পার হয়ে যাচ্ছিল, কেউ কেউ লাথি মেরে সরিয়ে দিল, কেউ থামল না। অর্জুন কাঁপতে কাঁপতে উঠে তার সাহায্য করল, প্রতিটা চটি তুলে বস্তায় ভরে দিল। শ্যামলাল কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, বেটা, তোমার নাম কি? অর্জুন। কখনো ভগবানের কাছে কিছু মেগেছ? হ্যাঁ, একটা সুযোগ। শ্যামলাল তার পুরনো ঝোলা থেকে একটা পাতলা ঘষা ডায়েরি বের করলেন। এটা রাখ বেটা, আমি পড়তে লিখতে জানি না, কেউ একে আমায় দিয়েছিল আর বলেছিল যখন কারো খুব দরকার হবে তখন দিয়ে দিও, মনে হচ্ছে এখন তোর পালা। অর্জুন অবাক হয়ে ডায়েরিটা হাতে নিয়ে বসে পড়ল। কভারে হালকা অক্ষরে লেখা, নোটস অফ আ রেস্টলেস সোল। পাতাগুলো পুরনো হলেও যা লেখা ছিল তা সোনার চেয়েও দামি। ছোট ছোট চিন্তা, অচেনা মানুষের গল্প, কিছু অসম্পূর্ণ স্বপ্ন, আর খুব সাধারণ কিন্তু গভীর লাইন। জীবন তবুও চলে যখন সব ভেঙে যায়। যতটা তুমি দেখো ততটাই শেখ। সেই রাতে অর্জুন প্রথমবার জীবনকে অন্য চোখে দেখল। রাস্তার ভয়ঙ্কর নিস্তব্ধতা আর তাকে খালি মনে হচ্ছিল না। শহরের প্রতিটা শব্দ, প্রতিটা ছায়া যেন তাকে কিছু বলতে চাইছিল। সেই ডায়েরি আর কাছে শুধু কাগজ ছিল না, তার প্রথম শিক্ষক, প্রথম আশা, প্রথম ইঙ্গিত যে তার তারাটা এখনও নিভে যায়নি। ধীরে ধীরে কিছু বদলাতে শুরু করল। সে মানুষদের আরও মন দিয়ে দেখতে লাগল। প্রতিটা কথায়, শব্দে, গলায় সে নতুন শিক্ষা খুঁজে পেতে লাগল, যেন শহর নিজেই তাকে পড়াচ্ছিল। কখনো সে ডায়েরির খালি পাতায় নিজের কথা লিখত, ভুল বানান, বাঁকা হাতের লেখা, কিন্তু সত্যি আবেগ। আমি একদিন কিছু একটা হব, কি হব জানি না, হয়তো এই রাস্তা আমার শত্রু নয়, আমার শিক্ষক। জীবন তবু সহজ হয়নি। কিছুদিন না খেয়ে কাটে, কিছু রাত বৃষ্টিতে ভিজে, কখনো যে কার্ডবোর্ডে শুতো সেটা অন্য কেউ নিয়ে নিত, আবার নতুন জায়গা খুঁজতে হতো। কিন্তু বদলের বীজ বপন হয়ে গিয়েছিল, আর বীজ যদি ফুটপাথেও পড়ে আর একটু মাটি পায় তাও একদিন গজায়। অর্জুন জানত না যে আগামী বছরগুলোতে সেই ডায়েরি তার পথ দেখাবে, আর সেই পথই তাকে পৌঁছে দেবে এমন জায়গায় যাকে গোটা দুনিয়া সাফল্য বলে। তখন সে ছিল শুধু একটা ছোট্ট ছেলে, রাস্তার ছায়ায় বসে নিজের স্বপ্নগুলো আঁকড়ে ধরে, আর তার গল্প তখনও শুরুই হয়নি। সকালে শহর এখনও পুরোপুরি জেগে ওঠেনি, কিন্তু রাস্তা তো সব সময় জেগে থাকে। অর্জুন তার পুরনো জায়গা থেকে উঠল, কার্ডবোর্ডটা ভাঁজ করে ডায়েরিটা বুকে জড়িয়ে কিছুক্ষণ চুপ করে বসে রইল। ঠান্ডা হাওয়ায় তার শ্বাসগুলো ভাঁপ হয়ে বেরোচ্ছিল, কিন্তু আজ তার চোখে একটা হালকা ঝিকিমিকি ছিল, যেন রাতের ডায়েরির শিক্ষাগুলো এখনও তার মনে গুনগুন করছে।
ফুটপাথই ছিল তার ঘর, ট্রাফিকের শব্দ তার অ্যালার্ম, আর ক্ষুধা তার সবচেয়ে কঠিন শিক্ষক। আর এই ক্ষুধাই তাকে এমন এমন পাঠ পড়িয়েছিল যা কোনো স্কুল কলেজে মেলে না। দিনের প্রথম কাজ হাওড়া স্টেশনের কাছে গিয়ে বোতল ডাব্বা কাবার জড়ো করা। কাজটা তার পছন্দ ছিল না, কিন্তু যে কয়েকটা টাকা পেত তা তার কাছে সোনার চেয়েও দামি। ধীরে ধীরে সে শিখে গেল কোন হোটেলের বাইরে বেশি আবর্জনা পাওয়া যায়, কখন ভিড় সবচেয়ে বেশি, কোন দোকানদারের মেজাজ কখন ভালো থাকে, যাতে একটা অতিরিক্ত ঢাকনাও বেচা যায়। সে জানত না এই সবই ছিল তার প্রথম বিজনেস ট্রেনিং। একদিন স্টেশনে দুজন কাবারি ঝগড়া করছিল। তোর মাল বেকার, কেউ কিনবে না, তুই দাম কম করবি তাই সবাই আমার মাল নেবে। অর্জুন দূরে দাঁড়িয়ে শুনছিল। তার কাছে এটা ঝগড়া নয়, এটা বাজার, এটা দরদামের খেলা। এই ছিল তার প্রথম নেগোশিয়েশন ক্লাস। সে বুঝে গেল জিনিসের দাম শুধু তার অবস্থানের ওপর নির্ভর করে না, নির্ভর করে জায়গা, সময় আর প্রয়োজনের ওপর। সন্ধ্যায় বোতল বেচলে কম দাম, সকাল সকাল বেচলে আধখানা বেশি, কারণ তখন কাবারিদের মাল কম আর চাহিদা বেশি। সে নোট করতে লাগল, সঠিক সময়ে সঠিক জিনিস ইজ ইকুয়াল টু ডাবল টাকা। তার ডায়েরি ধীরে ধীরে চিন্তায় ভরে উঠতে লাগল। কখনো সে পথচারীদের মন দিয়ে দেখত, কেউ তাড়াহুড়োয় চেঁচাচ্ছে, কেউ থেমে হাসছে, কেউ ক্লান্ত কাঁধে চুপচাপ চলে যাচ্ছে। অর্জুন প্রতিটা মুখে গল্প খুঁজে পেত। সে বুঝতে শিখল মানুষ কিভাবে ভাবে, কখন দয়া আসে, কখন রাগ, কখন ভয়, কখন বিশ্বাস। এটা ছিল তার হিউম্যান সাইকোলজির ক্র্যাশ কোর্স। স্টেশনের কোণে এক চায়ওয়ালা নাম গোপাল মাঝে মাঝে তাকে পাতিলের তলায় জমে থাকা শেষ চায় দিত। একদিন গোপাল বলল, 10 টাকার বোতল এনে দিলে একটা বিস্কিট দেব। অর্জুন সঙ্গে সঙ্গে সেই ডিলের দাম বুঝে গেল। সেদিন প্রথম সে ভাবল, আমার কাছে কিছুই নেই, কিন্তু আমি জিনিস জুড়তে পারি। দুনিয়া জুড়ে দেওয়া লোকদের কথা শুনে ধীরে ধীরে সে মানুষের অভ্যাস, প্রয়োজন, দুর্বলতা চিনতে শিখল। কখনো ক্লান্ত পুলিশ, কখনো রাগী দোকানদার, কখনো কাঁদতে থাকা বাচ্চা। অর্জুন সবাইকে মন দিয়ে দেখত। এটা আর শুধু প্রয়োজন থেকে নয়, অভ্যাসও হয়ে গিয়েছিল। যেন রাস্তা তাকে লুকিয়ে বলে দিয়েছিল, যে দেখে সেই এগোয়। সপ্তাহ পার হতে লাগল। অর্জুন নিজেকে একটা নতুন খেলা দিল। প্রতিদিন একটা নতুন শিক্ষা। কখনো ছোট দোকানের ভিড়ের ফ্লো লক্ষ্য করত। কোন দোকানে কখন বেশি লোক আসে, কোন দামে ক্রেতা মুখ ফিরিয়ে নেয়, কোন দোকানদারকে লোকে পছন্দ করে, কাকে এড়িয়ে যায়। এগুলো সাধারণ মনে হতো, কিন্তু এই সাধারণ জিনিসই পরে তাকে মার্কেট প্যাটার্ন বুঝতে সাহায্য করবে। কখনো সে দেখত কে শুধু দেখতে এসেছে, কে কিনতে চায়। ধীরে ধীরে সে ক্রেতার পা, চোখ, চাল দেখে আন্দাজ করতে পারত। এই দক্ষতাই পরে কোটি টাকার ডিল বুঝতে তার শক্তি হবে। তখন এটা ছিল শুধুই রাস্তার খেলা। এক রাতে সে স্টেশনের সিঁড়িতে বসে ডায়েরিতে লিখছিল। এক বৃদ্ধ নাম হরিশঙ্কর তার পাশে এসে বসলেন। পড়িসও, লিখতেও পারিস, রাস্তায় থেকেও? অর্জুন লজ্জায় হাসল। হ্যাঁ, একটু আটটু শিখছি। হরিশঙ্কর বললেন, স্কুলের বাচ্চারা বই পায়, তুই জীবন পেয়েছিস, আর জীবনই সবচেয়ে বড় স্কুল। অর্জুন সারা রাত সেই কথাটা ভাবতে লাগল। জীবনই সবচেয়ে বড় স্কুল। সেই রাতটা তাকে গভীর লাগল, কারণ সে বুঝল সে গৃহহীন হতে পারে, কিন্তু অশিক্ষিত নয়। তার প্রতিটা দিন তাকে এমন পাঠ পড়াচ্ছিল যা তার চরিত্রের ভিত গড়ে দেবে। সাহস, সংগ্রাম, বোঝাপড়া, ধৈর্য, আর সবচেয়ে বড় কথা, মানুষ পড়ার দক্ষতা। আর সে খালি পাতায় লিখল, আমি এসব শিখছি, কিন্তু হয়তো একদিন আমাকে এসব শেখাতেও হবে। সে জানত না যে এই স্ট্রিট এডুকেশনই একদিন তাকে লাখ লাখ ডিগ্রিধারীদের থেকে এগিয়ে নিয়ে যাবে। গ্রীষ্ম ফিরে এলো। তীব্র রোদ ফুটপাথের ফাটল থেকে ভাঁপ তুলছিল। এই গরম শুধু আবহাওয়ার ছিল না, অর্জুনের মনেও একটা অস্থিরতা জ্বলছিল। গত কয়েক মাসে তার ডায়েরি পুরো ভরে গিয়েছে চিন্তা, শিক্ষা, ভুল বানানে লেখা স্বপ্ন, আর রাস্তার অগণতি পাঠে। তার চোখ এখন আর জিনিসকে শুধু যেমন দেখা যায় তেমন দেখত না। প্রতিটা জিনিসের পেছনে কেন আর কিভাবে প্রশ্ন করতে শুরু করেছিল। কিন্তু প্রশ্ন করলেই জীবন বদলায় না, কিছু একটা ঘটতে হয়। আর সেই কিছু ঘটল একেবারে সাধারণ এক দুপুরে। অর্জুন স্টেশনের কাছে বসে কয়েকটা খালি বোতল পরিষ্কার করছিল। এলো এক লোক, মধ্যবয়সী, ক্লান্ত, অত্যন্ত বিমর্ষ। হাতে বড় ব্যাগ, কাপড় এলোমেলো। বোধহয় কোনো ইন্টারভিউ দিতে এসেছিল, কিন্তু গেছে খারাপ। সে এসে বসল আর দুঃখে বলল, বাছা, জল হবে? অর্জুন বিনা ভাবনায় তার বোতলের বাকি আধখানা জল দিয়ে দিল।
কিছুক্ষণ পর লোকটা গভীর শ্বাস নিয়ে বলল, তোমরা কিভাবে বাঁচো রে? আমি তো একটা ইন্টারভিউ সামলাতে পারলাম না। অর্জুন চুপ করে শুনছিল। লোকটা ব্যাগ থেকে একটা পুরনো মোড়ানো রেজুমে বের করল। ডিগ্রি আছে, পড়াশোনা করা, তবু কাজ নেই। অর্জুন প্রথমবার এত কাছ থেকে রেজুমে দেখছিল। কৌতূহলবশত জিজ্ঞাসা করল, এতে কি থাকে? লোকটা ক্লান্ত হেসে বলল, এতে মানুষ নিজের সম্পর্কে মিথ্যে লেখে, আর কোম্পানি সেটা দেখে ঠিক করে তাকে দেখা হবে কিনা। অর্জুনের চোখে হঠাৎ ঝিলিক। রাস্তায় মানুষ পড়তে পড়তে সে মিথ্যে চিনে গিয়েছে। আমি কি এমন কাগজ বানাতে পারি? লোকটা অবাক হয়ে হেসে উঠল। তোর রেজুমে কোনো কাজের না বাবা, তুই তো স্কুলই যাসনি। অর্জুন চুপ করে গেল, কিন্তু তার মনে একটা চিন্তা জন্ম নিল। কত মানুষ এই কাগজ নিয়ে কষ্টে আছে, আমি কিভাবে তাদের সাহায্য করতে পারি? সেই সন্ধ্যায় সে প্রথম সাহসী পদক্ষেপ নিল। স্টেশনের কাছে এক জেরক্সের দোকানে গিয়ে জিজ্ঞাসা করল, ভাইয়া, একটা কাগজের দাম? 2 টাকা। অর্জুন তার অর্ধেক রোজগার খরচ করে একটা সাদা কাগজ নিল। কিনারায় বসে ডায়েরির চিন্তা দিয়ে লিখতে লাগল। ভালো মানুষ কেমন হয়? পরিশ্রম, সময়ের মূল্য, সরল ভাষায়। সে চাইছিল লোকে তাকে দেখে হাসবে না, তাই নতুন খেলা বানালো। প্রতিদিন যা লিখেছে কাউকে না কাউকে শোনাবে। আসল মোড় এলো এক সন্ধ্যায়। স্টেশনে এক রিটায়ার্ড ক্লার্ক, নাম বিশ্বনাথ বাবু, বসে খবরের কাগজ পড়ছিলেন। অর্জুন সাহস জোড়ো করে গেল, কাকু, একটা কাগজ লিখেছি, পড়বে? বিশ্বনাথ বাবু চশমা তুলে ধীরে ধীরে পড়লেন। তারপর বললেন, সব তুমি লিখেছ? সত্যি বলো। হ্যাঁ, আমি। বাবা, এটা তো খুব ভালো। তুমি লেখার কাজ করতে পারো। লোকে কি চায়, কিভাবে বলে, তুমি দেখতে পাও। তোমার চোখ তীক্ষ্ণ। এই ছিল সেই মুহূর্ত। প্রথমবার কেউ তার রাস্তার শেখা দক্ষতাকে মূল্য দিল। বিশ্বনাথ বাবু তাকে 3-4টে গুরুত্বপূর্ণ কথা শেখালেন। ভাষা সরল রাখা, আবেগ হারানো নয়, আর সবচেয়ে জরুরি, মানুষ বুঝে লেখা। কাগজে তাই লেখো যা তাদের হৃদয়ে আছে। এটা ছিল অর্জুনের প্রথম পিচ, প্রথম মেন্টার, প্রথম শব্দ। পরের কয়েক সপ্তাহে সে ছোট ছোট চিঠি, আবেদন, অভিযোগ লিখে মানুষকে দিতে লাগল। টাকা না নিয়ে শুধু ধন্যবাদ নিত। সেই ধন্যবাদ তার কাছে সোনার চেয়েও বড় ছিল। ধীরে ধীরে খবর ছড়িয়ে পড়ল। স্টেশনের কাছে একটা ছোটু আছে, লিখে দেয়। তার কাছে টাকা আসতে লাগল, অল্প অল্প, কিন্তু সবচেয়ে বড় আয় ছিল আত্মবিশ্বাস। একদিন এক কাপড়ের ব্যবসায়ী বলল, বেটা, আমার ব্যবসার জন্য একটা ছোট কাগজ বানিয়ে দে, যাতে লোকে বুঝতে পারে আমার কাপড় কেন সস্তা আর ভালো। অর্জুনের হাত কাঁপছিল। প্রথমবার কেউ ব্যবসার জিনিস চাইছে। সে সারা রাত জেগে লিখল। ব্যবসায়ী পড়ে শুধু বলল, তুই একদিন খুব বড় মানুষ হবি। সেই রাতে ডায়েরিতে লিখল, এই আমার পথ। এক গৃহহীন বাচ্চা প্রথমবার বুঝল তার একটা দক্ষতা আছে, শব্দের, চোখের, মানুষ পড়ার। আর এই দক্ষতাই তাকে নিয়ে যাবে সেই দুনিয়ায়, যার দোরগোড়ায় পৌঁছানোই তার কাছে স্বপ্ন ছিল। দেখতে দেখতে 3 বছর কেটে গেল। অর্জুন আর শুধু বোতল কুড়োনো ছেলে ছিল না, সে এখন আর্জন রায়। স্টেশনের কাছে একটা ছোট টেবিল পেতে মানুষের হৃদয়ের কথা লিখে দিত। নাম বদলেছিল, যাতে পুরনো জীবনের ছায়া নতুন স্বপ্নকে ঢেকে না ফেলে। আর্জন নামে একটা দৃঢ়তা ছিল, একটা আত্মবিশ্বাস, যা এখন তার মুখেও ফুটে উঠেছে। সে তার ছোট্ট অফিসকে পুরনো কার্ডবোর্ডের বাক্স থেকে একটা সরু গলির ভাড়ার কোণায় উন্নত করেছে। সেটা হয়তো কারো চোখে পড়ত না, কিন্তু যে আসত সে জানত এ কোনো এজেন্সির চেয়ে অনেক ভালো কাজ করে। কারণ আর্জন কাগজে লিখত না, প্রয়োজনে লিখত। তার সবচেয়ে বড় শক্তি ছিল তার রাস্তার শিক্ষা। যেখানে পড়াশোনা করা লোকে বড় বড় মার্কেটিং থিওরি বলে, সেখানে আর্জন শুধু একটা জিনিসে মন দিত, মানুষ কি চায় আর কি শুনলে বিশ্বাস করে। সে শত শত ছোট বড় ক্লায়েন্ট দেখেছে, যারা সস্তা ঠেলায় দরদাম করতে গিয়ে মিথ্যে বলেছে, কিন্তু ব্র্যান্ডের দোকানে গিয়ে প্রশ্ন না করে টাকা দিয়েছে। সে জানত বিশ্বাস বিক্রি করা যায়। একদিন অভিজিৎ নামে এক লোক এলো। তার একটা ছোট টেক কোম্পানি ছিল, সবে শুরু। সে কেঁদে ফেলে বলল, আর্জন, আমি আর একটাও বিজ্ঞাপন দিতে পারছি না। কোম্পানি ডুবে যাচ্ছে। আমার প্রোডাক্ট ভালো, কিন্তু লোকে আমায় বিশ্বাস করে না কেন? আর্জন চুপ করে শুনল। তার পুরনো ডায়েরি খুলল। এখন আর চিন্তার জন্য নয়, পুরনো শিক্ষা মনে করার জন্য।
একটা পাতায় লেখা ছিল, ক্ষুধা সেই মেটায় যার ওপর বিশ্বাস থাকে যে সে আর ক্ষুধার্থ রাখবে না। অর্জুন বলল, আপনার প্রোডাক্ট দারুণ, কিন্তু বিজ্ঞাপন নয়, বিশ্বাস দিয়ে কাজ করতে হবে। বিশ্বাস কিভাবে আনব? বড় বড় মডেল নয়, যে 5 জন সত্যিই আপনার প্রোডাক্টে উপকৃত হয়েছে তাদের সত্যি কথা দেখান। টাকা দেবেন না, শুধু তাদের সত্যি কথা লিখুন। যেমন গরিব মানুষ একদিনের মজুরি পেয়ে প্রথমে কি করে? খায়। কেন? কারণ সে জানে আর ক্ষুধার্ত থাকবে না। অভিজিতের কাছে এটা অদ্ভুত লাগল, এত সরল, এত আবেগী, কিন্তু হারানোর কিছু ছিল না। অর্জুন নিজে নেমে সরল বাংলায় আবেগী গল্প লিখল, যে শব্দ সোজা সাধারণ মানুষের হৃদয়ে ঢোকে। একটা গল্প সে নিজের ভাষায় লিখল, এক গ্রামের কৃষক প্রথমবার কোনো জিনিসে বিশ্বাস করল আর তার জীবন বদলে গেল। বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় পুঁজি। এই কৌশল অলৌকিকের মতো কাজ করল। মানুষ এতটা বিশ্বাস করল যে কয়েক সপ্তাহে অভিজিতের বিক্রি 4 গুণ হল। অর্জুন প্রথমবার লাখ লাখ টাকার প্রভাব ফেলল, কোনো ডিগ্রি ছাড়া, কোনো বড় অফিস ছাড়া। অভিজিৎ আবেগে বলল, অর্জুন, তুমি শুধু লেখক নও, তুমি মানুষের মনোবিজ্ঞানী। তোমার যে এজ আছে তা কোনো MBA এর কাছে নেই। তুমি আমার পার্টনার হবে, আমি তোমায় কোম্পানিটা দিচ্ছি। সেই মুহূর্তে অর্জুন চিরকালের জন্য অর্জুন রায় হয়ে গেল। 5 বছর পর কলকাতার ভিড় ফুটপাত থেকে অর্জুন রায় এখন মুম্বাইয়ের সবচেয়ে উঁচু অফিসের 60 তলায় বসে। তার কোম্পানি বিশ্বাস টেক, ভারতের সবচেয়ে দ্রুত বাড়তে থাকা ডিজিটাল কোম্পানি। তাকে এখন সবাই চেনে। তার ইন্টারভিউ, তার ফুটপাত থেকে CEO হওয়ার গল্প সব জায়গায়। সে এখন মহার্ঘা স্যুট পরে, কিন্তু ভেতরে সেই অর্জুনই আছে, যে রাস্তার সূক্ষ্মতা জানে। তার সবচেয়ে বড় অস্ত্র রাস্তার সাইকোলজি। তার বিশ্বাস মানুষ টেকনোলজি কেনে না, বিশ্বাস কেনে। এক দুপুরে সে তার পুরনো ঘষা ডায়েরি হাতে জানলা দিয়ে শহর দেখছিল। হঠাৎ তার সেক্রেটারি এলো। স্যার, একজন বুড়ো লোক আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। বলছেন অর্জুনের দিল। অর্জুনের হৃদয় এক মুহূর্ত থেমে গেল। সে দৌড়ে বেরোল। সামনে সেই শ্যামলাল, একই ক্লান্ত মুখ, একই পুরনো ঝোলা, ছেঁড়া চটি। অর্জুন দৌড়ে গিয়ে তার পায়ে হাত রাখল। চাচা, আপনি এখানে? শ্যামলাল স্নেহে তার মাথায় হাত রাখলেন। ভেবেছিলাম সেই ছেলেটাকে দেখি, যাকে একটা খালি ডায়েরি দিয়েছিলাম। দেখছি তুমি পুরোটা ভরে দিয়েছ। তারা কোনো সাহায্য চাননি, শুধু দেখে খুশি যে তাদের দেওয়া সুযোগ নষ্ট হয়নি। চা খেতে খেতে শ্যামলাল বললেন, বেটা, তোমার কাছে এত টাকা, কিন্তু তোমার চোখে এখনও সেই ঝকঝকে আলো আছে যে দিনের ঠান্ডা রাতে ছিল। অর্জুন হেসে বলল, চাচা, ওই আলো আর মুছে যাবে না, কারণ ওই আলোই আমাকে সবচেয়ে বড় পাঠ পড়িয়েছে। মানুষ ততক্ষণ হারে না যতক্ষণ না নিজে হার মানে। কয়েক বছর পর অর্জুন রায়ের নাম শুধু বিজনেস জগতে নয়, প্রতিটা মানুষের হৃদয়ে যে শুরু থেকে ভয় পায়। প্রতি বক্তৃতায় সে একটা কথা বলতো, সাফল্য কখনো স্যুট পরে আসে না, প্রায়ই ছেঁড়া পকেট থেকে শুরু হয়। এক বিদেশি সাংবাদিক জিজ্ঞাসা করল, মিস্টার রয়, ডু ইউ এভার রিগ্রেট ইয়োর পাস্ট? অর্জুন চুপ করে জানলার বাইরে তাকালো। বাচ্চারা নীল বেলুন উড়াচ্ছে। তারপর হেসে বলল, আফসোস নয়, যদি সেই রাতে আমি না খেয়ে না শুতাম, হয়তো আজ এসব আমার কাছে থাকতো না। আমি শিখেছি, প্রতিটা ক্ষুধা একটা স্বপ্নের জন্ম দেয়, শুধু তাকে নিভিয়ে না দিয়ে বুঝতে হয়। সন্ধ্যা নামছিল। অর্জুন তার পুরনো পাড়ার গলিতে গেল। সেখানে এখন একটা ছোট লাইব্রেরি, দেয়ালে লেখা অর্জুন রায় রিডিং কর্নার, তাদের জন্য যারা স্বপ্ন দেখতে চায়। একটা ছোট্ট ছেলে ছেঁড়া কাপড়ে একা বসে, ঠিক যেমন অর্জুন একদিন বসত। ছেলেটা ভয়ে বলল, স্যার, আপনি কে? অর্জুন নিচু হয়ে হাসল, আমি সেই যে একদিন তোমার জায়গায় বসত, আর আমি জানি তোমার ভেতরেও একটা তারা আছে, শুধু তাকে জ্বলতে দে। এই বলে সে ছেলেটির হাতে সেই পুরনো ঘষা ডায়েরিটা তুলে দিল, যেটা শ্যামলাল তাকে দিয়েছিলেন। অর্জুন রায় জানত, রাস্তার ছায়া সব সময় তার সঙ্গে থাকবে, আর সেই ছায়াই তার সবচেয়ে বড় পুঁজি। সে তার অতীত থেকে পালায়নি, তাকে জড়িয়ে ধরতে শিখেছে।